बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। চিত্তহেতা মৃতপ্রায় অমিতাভ তুমি অমিতায়ু আয়ু করদান তোমার বোধন মন্ত্রে হেতাকার তন্দ্রালসবায়ু হোক প্রাণবান। আজ শুভ মাঘী পূর্ণিমা, মহাকারণিক ও তথাগত গৌতম বুদ্ধের জীবনের স্মৃতিবিজড়িত এ পূর্ণিমা সুদূর কাল থেকে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিপুল ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে। আজ হতে ২৫০০ বছরের আরও পূর্বে বুদ্ধ ৮০ বছর বয়সে প্রাচীন গণরাজ্য বৈশালীতে অবস্থান করছিলেন। তিনি সে সময় স্মৃতিমান ও সচেতন অবস্থায় স্থায়ী আয়ু সংস্কার করেন। তিনি বললেন, এখন হতে ৩ মাস পরে আগামী বৈশাখী পূর্ণিমা পর্যন্ত আমার প্রাণবায়ু চলতে থাকুক, অতঃপর নিরুদ্ধ হয়ে যাক। তিনি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বলেছিলেন, হে ভিক্ষুগণ, অপ্রমত্ত, স্মৃতিমান ও সুশীল হও। ভিক্ষু সংঘের উদ্দেশ্যে এটাই ছিল বুদ্ধের অন্তিম ধর্মদেশনা। অতঃপর ৮০ বছর বয়সে চিরতরে লোভ দেশ মোহ ক্ষয় করে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে মহাপরিনির্বাবিত হলেন বৈশাখী পূর্ণিমা তিথিতেই। আজ মহামৈত্রী ও করুণার আদার তথাগত গৌতম বুদ্ধকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ এই মহান তাৎপর্যময় তিথি শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের আজকের আয়োজন অধিষ্ঠানে পরিনির্বাণ। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। কর্মফলে রেখো আস্থা পরিশুদ্ধ মননে অকুশল কর্ম নাহি করো সুফল পাবে না জেনে। কর্মফলে রেখো আস্থা পরিশুদ্ধ মননে অকুশল কর্ম নাহি করো সুফল পাবে না জেনে। বোধিচিত্তে জাগো সবাই, হও চির নির্বাণকামী। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি।
মাঘী পূর্ণিমা তিথি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই মাঘী পূর্ণিমা তিথিতে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বৈশালীর চাবল চৈত্যের মধ্যে তিনি আয়ু সংস্কার ত্যাগ করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকে 3 মাস পর আগামী বৈশাখী পূর্ণিমাতে তিনি মহাপরিনির্বাপিত হবেন। এই ঘোষণাকে বৌদ্ধ সম্প্রদায় যে শোক দিবস হিসাবে মাঘী পূর্ণিমাকে উদযাপন করে থাকে। এই মাঘী পূর্ণিমা উপলক্ষে যে দানশীল ভাবনা আদি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মাঘী পূর্ণিমা তিথি উদযাপন করে থাকে। তাই এই মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে আমি যে বর্তমান দ্বন্দ্ব সংঘাত অশান্ত বিশ্বে যে ভগবান বুদ্ধের সাম্য মৈত্রী অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক এবং জগতের সকল প্রাণী সুখী হোক, এটাই মানে বৌদ্ধদের ঐকান্তিক কাম্য। পরিশেষে আমি যে সর্বপ্রাণীর মঙ্গল কামনা করি। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। প্রাচ্যের রানীখ্যাত ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম পীঠভূমি এই চট্টগ্রাম। চট্টগ্রামের আদি ও প্রাচীনতম ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রাণকেন্দ্ররূপে শরণাতীতকালের ইতিহাসে ভাস্বর এই চট্টগ্রাম। বিভিন্ন বৌদ্ধ পুরাকীর্তির স্তম্ভের অবস্থান থেকে এটাই প্রতীয়মান হয়। তেমনি এক প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যমণ্ডিত স্থান হচ্ছে বুড়াগোসাই বুদ্ধ মন্দির। চট্টগ্রামের পটিয়া উপজেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে ঠেগুরপুনি গ্রামে এর অবস্থান। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই স্থানটি তৎকালীন আরাকান রাজ্যের অংশ ছিল। আনুমানিক 350 থেকে 400 বছর পূর্বে ছান্দমা রাজার আমলে এই স্থানে একটি সুবিস্তীর্ণ দিঘি ছিল, যা ছান্দমা দিঘি নামে পরিচিত ছিল। কালক্রমে উক্ত রাজবংশ ও স্থান হতে বিলুপ্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এই স্থানটি পরিণত হয় একটি পরিত্যক্ত বনে। সেই পরিত্যক্ত বনে মাটি খননপূর্বক একটি মূর্তি পাওয়া যায়। ধারণা করা হয় এটি একটি কোনো বুদ্ধের মূর্তি এবং একটি মন্দির নির্মাণ করা হয়। তখন থেকে মূর্তিটি বুড়াগোসাই বুদ্ধ নামে পরিচিত হয়ে থাকে। পরবর্তী সময়ে সেই সিদ্ধস্থানে প্রতি মাঘী পূর্ণিমা তিথিতে সপ্তাহব্যাপী মেলার প্রচলন হয় এবং তা এখনও বিদ্যমান। বৌদ্ধ পুরাকীর্তির নিদর্শন এই বুড়াগোসাই বুদ্ধ মূর্তিটিকে প্রতি মাঘী পূর্ণিমার পূর্বের দিন ডাবের পানি, দুধ, জল দিয়ে স্নান করানো হয়। এটি হচ্ছে ঐতিহ্যবাহী তীর্থভূমি ঠাকুরপুনি বুড়াগোসাইয়ের বুদ্ধ মন্দির। এটা অতি পরিচিত, খুব পুরনো। আমার যতটুকু ধারণা, সম্রাট অশোক বুদ্ধ পরিনির্বাণের 118 বছর পর বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পর উনি বুদ্ধের শারীরিক ধাতু যেখানে স্থাপিত ছিল সেখান থেকে উদ্ধার করে 84,000টা ছত্তর নির্মাণ করেছিল। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ওখান থেকে একটা ছত্র হতে পারে। কেননা যেখানে বুদ্ধের শারীরিক ধাতু থাকবে সেখানে অরহতের সমাগম থাকবে, সেখানে অরহতরা অধিষ্ঠান করবে। যেখানে অরহতের সমাগম থাকবে সেখানে দেবতাদের সমাগম বাড়বে। যেখানে দেবতাদের সমাগম বাড়বে সেখানে সাধারণ মানুষের সমাগম বাড়বে। দেবতারাই তো মানুষের মনস্কামনাগুলো পরিপূর্ণ করে দেয়। এটা অতীব পরিচিত। কারণ আমার যেতটুকু ধারণা, আমি অরহত না, এটা আমার অনুমান। কারণ এখানে আমি 35 বসবাস এখানে করেছি। এখানের পরিবেশ সম্বন্ধে আমার যথেষ্ট আইডিয়া রয়েছে দিন বা রাত্রের মধ্যে। সেই জন্য এটা অত্যন্ত পরিচিত। এখানে মাঘী পূর্ণিমা উদযাপিত হয়, বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়, ভবারণা পূর্ণিমা উদযাপিত হয়, মধু পূর্ণিমা উদযাপিত হয়। বৌদ্ধদের সমস্ত পূর্ণিমাগুলো এখানে উদ্ভূত। তারপরেও প্রতিদিন লোক সমাগম করে। আমাদের এখানে রাস্তাঘাট ছিল না, তারপরেও মানুষ কষ্ট করে আজকে থেকে প্রায় 50 বছর 100 বছর আগে পর্যন্ত কত কষ্ট করে মানুষ আসতেছে। এখন তো রোডঘাট হয়েছে, এখন আরও লোক দিন ধীরে বৃদ্ধি হয়। কিন্তু মাঘী পূর্ণিমার সময় আগে 12 দিন পর্যন্ত মেলা থাকতো, কিন্তু এখানে মানুষ ব্যস্ত,
এই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এসে গাড়ি যোগাযোগ সুবিধা সেই জন্য আবার চলে যায়। লোক সমাগম হয়, প্রচুর হয়, সেই জন্য এটা ঐতিহ্যবাহী তীর্থভূমি বুড়ো গোসাইয়ের মন্দির নামে পরিচিত। আমার যতটুকু ধারণা, ঠেকরপনি এবং চিরমরণ এই দুটি স্থান হল অত্যন্ত পবিত্র স্থান বৌদ্ধদের জন্য, কিন্তু সমস্ত বৌদ্ধরা জানে কোথায় কী আছে। এই বুড়ো গোসাই বুদ্ধ নিয়ে নানাজনের নানা অভিমত। কেউ কেউ বলেন এটি কোনো অরহৎ ভিক্ষুর অধিষ্ঠান, আবার অনেকের মতে তৎকালীন ছন্দমা রাজার আমলে হারিয়ে যাওয়া কোনো বুদ্ধমূর্তির অংশবিশেষ। আবার কেউ কেউ অনুমান করেন এ স্থানে রয়েছে বুদ্ধের অস্থিধাতু অর্থাৎ দেহধাতু। প্রবাদ আছে বুড়ো গোসাই বুদ্ধের নিকট কেউ একান্ত মনে প্রার্থনা করলে তার মনোবাসনা পূর্ণ হয়। পরবর্তী সময়ে এই মন্দিরকে ঘিরে একটি বিহার প্রতিষ্ঠিত হয়, যার নামকরণ করা হয় ঠেকরপনি ধর্মচরণ বিহার। বর্তমানে এই বিহারের অধ্যক্ষ হিসেবে রয়েছেন বতন্ত সংঘবোধি মহাতের। উল্লেখ্য, মাঘী পূর্ণিমার মেলা ছাড়াও প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থান থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন এই পবিত্র স্থানে। আত্মজয়ী মহামানব বুদ্ধের সাধনা ছিল মানুষ ও মানুষের জীবন সমস্যা নিয়ে। তার শিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল চরিত্রবান মানুষ সৃষ্টি করা, কিন্তু চরিত্রহীন মানুষ যেমন নিজে সুখী হতে পারে না, তেমনি সামাজিক পরিবেশকে করে তোলে কলুষিত। আজকের এই অস্থির অবস্থা হতে মুক্ত হয়ে পবিত্র ও অনাসক্ত জীবনযাপনের সন্ধান পাওয়া চাই, আর সেজন্য প্রয়োজন বুদ্ধের অমীয় বাণীর সঠিক অনুশীলন। দাদা আপনি এখানে? নমস্কার। নমস্কার। দাদা ঝিলিকে দেখতে পাচ্ছি না। ঝিলিক আশেপাশে কোথাও আছে হয়তো। কেন দাদা? না, আজকেও ধর্মীয় বৃত্তি পরীক্ষা ছিল, তো ভাবলাম কেমন হলো সেটা জানার জন্য। বললো তো বেশ ভালোই হয়েছে। আপনার কথা বেশ কয়েকবার বলছিল আমার বোন। না আসলে দাদা চেষ্টা করি নিজের ধর্মের জ্ঞান সবাইকে দেওয়ার জন্য, আর ঝিলিকও অনেক মেধাবী একজন ছাত্রী। দাদা দেখুন না, আমাদের গ্রামের মেয়েরা আজ সকালবেলাও তারা একই কাজ করেছে। সকালবেলা একদিকে ভান্তে দেশনা দিচ্ছে, অন্যদিকে তারা টিকটক বানাচ্ছে। একটাকেও আমি ঝিলেকের মতো বানাতে পারলাম না। চলুন তো একটু কথা বলে আসি। চলুন দেখে আসি। কি রে দিদি, তুই আর কত ছবি তুলবি? এটাই লাস্ট পোস্ট, একটাই তুলবো। আরে রাখ তো, আগে আমি ডিপি নিয়ে নিই। হিমাদি, আমাকে কয়েকটা টিকটক ভিডিও করে দে তো। না 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 না, আগে ইনস্টাগ্রামে আমি আমার নিজের ছবিটা তো পোস্ট করি। আচ্ছা ভালো কথা, তুই টিকটকে কোন গানটা দিবি? হিন্দি গান করবি তো? ডান্স স্টেপটা তুই নিজে থেকে পারবি নাকি আমি করে দেব? তুই শিখিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দে আমি তোদের ভিডিও করে দিই। এই কি করছিস তোরা এখানে? হ্যাঁ, সকালেও দেখলাম একই কাজ করছিস, এখনো দেখছি একই কাজ করছিস। কি তোদের এসব কাজ ছাড়া আর কোনো কাজ নাই না? জানেন না আজ মাঘী পূর্ণিমা, আমরা বিহারে আসলাম, একটু বন্দনা করলাম, 2-3টা পোস্ট দিয়ে ফেসবুকে দেব। হাই রে ডিজিটাল, তোরা বন্দনা করতে এসেছিস নাকি কন্টেন্ট বানাতে? তোমরা মনে হয় ডিজিটাল না, সবাই যে জন্য আসে আমরাও সেজন্যই তো এসেছি। ছবি তোলা কি পাপ নাকি দাদা? পাপ নাকি পুণ্য সেটা জানতে প্রজ্ঞা লাগে, যেটা তোদের মাথায় নেই। কে বলেছে প্রজ্ঞা নেই? আজ অষ্টশীল পালন, বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বালন, দেশ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, এসব তো করেছি। তো শোনো, শুধু লোকাচার করলেই ধর্ম হয় না। অন্যান্য দিনের মতো এটিও একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ বুদ্ধের জীবন দশায় বুদ্ধের অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। সব পূর্ণিমায় তো একইভাবে উৎসব পালন করা হয়, এ আর নতুন কি? এই ধারণা সম্পূর্ণ ভুল। শোনো আমার কথা, পূর্ণিমাতে এই দিনে বর্তমানে ভারতের বৈশালীর চাপাল চৈত্যে বুদ্ধের মহাপরিনির্বাণের দিনক্ষণ ঘোষিত হয়েছিল, যা বৌদ্ধদের পরিভাষায় আয়ু সংস্কার। আয়ু সংস্কারের পরবর্তীতে তা আয়ু বিসর্জন হিসাবে পরিচিতি লাভ করে। এটা তো আমার জানা ছিল না। তোমরা তো বৌদ্ধ সাহিত্য চর্চা করো না, জানবে কোথা থেকে?
এই দিনে বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের ঘোষণার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছিল। এটি হচ্ছে বুদ্ধ তার পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে প্রাতিমোক্ষ উপদেশ দেশনা করেছিলেন। এখানে বুদ্ধের দেশিত দেশনায় ছিল বুদ্ধ ভিক্ষুদের বিনয়, নীতি, এই সমস্ত অনেক কিছু নির্দেশনাবলী। আর এই গ্রন্থেই তিনি বলেছিলেন হিংসা নয়, করুণার ধারা বর্ষণ করতে। বুদ্ধের ধর্মশিক্ষা কি আজও কাজে লাগে? আজই সবচেয়ে বেশি লাগে, কারণ শান্তি বাইরে নয়, ভেতরে। হ্যাঁ, আমি একটা গ্রন্থে পড়েছিলাম বুদ্ধ নিজের মহাপরিনির্বাণের ঘোষণা দেওয়ার পিছনেও কারণ আছে। মার নাকি সব সময় বুদ্ধ শাসনের বিরুদ্ধে থাকে। হ্যাঁ, জগতে বুদ্ধের আবির্ভাব হলে মার শাসন খর্ব হয়ে যায়, মারারা তেমন সুবিধা করতে পারে না। আর মানুষ তখন কি করে জানো? মানুষ তখন পাপ কর্মে রমিত হওয়ার চেয়ে পুণ্যকর্মে রমিত হয় বেশি। তাই বুদ্ধের এই জন্মের জন্য মারেরা সব সময় চিন্তা করতে থাকে বুদ্ধ কখন পরিনির্বাণ লাভ করবে। তাই তো বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর ধর্মপ্রচারের অনেক সময় ধরে তারা সব সময় বলতো কখন পরিনির্বাণ লাভ করবে। কিন্তু বুদ্ধ তথাগতের এখনও কোনো বিশেষ কারণ হয়নি এই বলে মারকে সব সময় ফিরিয়ে দিতেন। তারপর কি হলো? কিন্তু শেষবারে বুদ্ধ যখন বৈশালীর চাপাল চরিত্রে অবস্থান করেছিলেন, তখন মা তাকে প্রার্থনা করেছিলেন যে মহাপরিনির্বাণের সিদ্ধান্ত কখন গ্রহণ করবেন। তিনি তারপর মারকে সিদ্ধান্ত দিলেন 3 মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন। এরপর আয়ু বিসর্জনে তা মাঘী পূর্ণিমা তিথি নামে পরিচিত। আজ থেকে কোনো মোবাইল আসক্তি নয়, শুধু ধর্মশিক্ষা, পালি শিক্ষা আর বুদ্ধের জীবনী নিয়ে পড়াশোনা। ঠিক তাই। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। আমি সেই অরহত সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজ মাঘী পূর্ণিমা তিথি। মাঘী পূর্ণিমা দিবসে আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সে বৈশালীর চাপাল চত্বরের মধ্যে তিনি মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেছিলেন। আজ থেকে 3 মাস পরে বৈশাখী পূর্ণিমা তিথিতে বিশাখা নক্ষত্রের মধ্যে তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন এ কথা ঘোষণা করেছিলেন। এবং সেই ঘোষণার পর থেকে যে আসলে বৌদ্ধ ভিক্ষুরা তথা আপামর জনসাধারণ চিন্তা করেছিল আমাদের পরম গুরু পরম আচার্য তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন, সেখানে যার জন্য অত্যন্ত মানুষরা শোকাবহ একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল সে বৈশালীর চাপাল চত্বরে। কিন্তু সেই বোধিসত্ত্ব পারামি সম্ভার পূর্ণ করে তিনি জন্মান্তরের সেই পূর্ণতা আনায়ন করার জন্য, সেই পরিনির্বাণের জন্য তার যে চিন্তা চেতনা, তার যে সাধনা, সেই শীল সমাধি প্রজ্ঞার সাধনা, সেই সাধনায় পরিপূর্ণতা হতে চলল আজকে সেই মহাপরিনির্বাণ দিবস ঘোষণার মধ্য দিয়ে। আমি আজকের সেই মাঘী পূর্ণিমা তিথিতে আপামর বৌদ্ধ জনসাধারণ তথা বিশ্বের শান্তি কামনায়, বিশ্বের মঙ্গল কামনায় মহাকারণিক তথাগত বুদ্ধের সেই বাণীর মধ্য দিয়ে বলবো জগতের সকল প্রাণী সুখে হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এটাই আমাদের কামনা। সেই মাঘী পূর্ণিমা সকলের জীবনের শান্তি বয়ে আনুক, বিশ্বে শান্তি বিরাজ করুক। মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সুদীর্ঘ 45 বছরব্যাপী তার নির্বাণ ধর্ম প্রচার করেছেন। বিশ্ব সভ্যতার প্রবহমান সময়ের স্রোতে মানবজাতি তার মাঝে অবলোকন করেছে প্রজ্ঞাময় চৈতন্য, মনুষ্যত্বের বিকাশ এবং কল্যাণের উত্থান। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই,
মহাকারণে তথাগত গৌতম বুদ্ধ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন হয়ে মানুষ কায়িক, বাচনিক ও মানসিক দুষ্কর্মে রত হয়েছে। এই দুষ্কর্ম তাদের দুঃখভোগের কারণ হিসেবে দেখা দিচ্ছে, কিন্তু এর থেকে পরিত্রাণ সম্ভব যদি আমরা বুদ্ধের আদর্শকে ধারণ করি, বুদ্ধের আচরিত ধর্মকে লালন করি, তবেই এর থেকে পরিত্রাণ সম্ভব। সকলের সুস্থ, সুন্দর ও নির্মল জীবনের প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন অধিষ্ঠানে পরিনির্বাণ থেকে। দেখা হবে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।